আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো? নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে যেখান থেকে দেখো না কেন সুন্দর করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে, ভালো লাগলে লাইক দিও আর ভালোবাসা দিও। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জীবনটা অদ্ভুত, খুবই অদ্ভুত, কঠিনও বটে, খুবই কঠিন। বলবো না যে খুবই সহজ হবে যদি আমরা জানি যে কিভাবে আমাদের টাকাটা জমা করতে হবে। মধ্যবিত্ত পরিবারের টাকা থাকাটাও অনেক জরুরি। যে কোনো সময় আমাদের বিপদ সামনে আসতে পারে। বিপদ মানে আমাদের অনেক পরিস্থিতিতে সামনে দাঁড়াতে হয়। যখন আমাদের হাতে টাকা না থাকে তখন তো অনেকটা সমস্যা হয়ে যায়। যেহেতু টাকা না থাকলে অনেক সময় অনেক আত্মীয় স্বজনরাও চেয়ে দেখে না, মানে কোনো মানুষের সামনে পরিচয়ও দিতে চায় না যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের। তার জন্যেই ভবিষ্যতের জন্যে কিছু কিছু করে আমাদের টাকা জমা করা উচিত। আর একটা কথা বলি, আমার একটা ইউটিউব আপু হোম ডেয়ারি ব্লগ ভিডিও থেকে আমাকে একটা প্রশ্ন করছে, আমি রুটি বানাই কিভাবে। রুটি বানানোর টেকনিক তো কোনো কিছুই না, যেভাবে যে রুটি বানাতে পারে সেইভাবেই বানাই, আমিও ওইভাবেই বানাই। আমার তো অন্য কোনো টেকনিক নাই যে আমি অন্যভাবে রুটি বানাই। আমি আটা করি, একটু তেল লবণ দিয়ে সেদ্ধ করি, সেদ্ধটা একটু ভালো করে করি আর কি। একটু নরম করে রুটির আটা যদি করা হয় তাহলে রুটি সুন্দর হয়, ফুলে আবার শক্ত হয় না, নরম তুলতুলে থাকে সবসময়। ফ্রোজেন করা রুটিগুলোও যে আমি ভাজি অনেক সফট হয়, সুন্দর হয়, ভালো হয়। এই তো আমি সব কিছু গুছিয়ে নিছি। এখন যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে আমি কিভাবে রুটি বানাই। আচ্ছা, যদি সংসারের কাজ এত দিনেও যদি শিখতে না পারি তাহলে আর কি বলো। আমি তো বিয়ের কিছু দিনের মধ্যেই রুটি বানানো ভাজা সব শিখে ফেলছিলাম। যেহেতু আমাদেরই সব করতে হয়, সংসারের সব কাজ আমাদেরই করতে হয়, আমাদের তো কারোর উপরে নির্ভর থাকা মানে সাজে না, আমাদের কাজ নিজেদেরই করতে হয়। আগে তো সব কিছু নিজ হাতেই করছি, সব কাজ করছি আর কি। যখন আমরা এখানে আমাদের মানে এই বাড়িটা না করছি তখন আমাদের টিনের ঘর ছিল। মধ্যবিত্ত জীবন যাপন যে কেমন হয় তখন আমি বুঝতে পারছি। অনেক কষ্টের থাকে দিন, নানা দিন মানুষের যে কষ্ট, প্রায় ওই রকমই মধ্যবিত্ত পরিবারের জীবন। যেহেতু আমাদের অনেক মানে সমস্যা হয়, তার জন্যে আমাদের যেভাবে টাকাটা আমরা মাসের মানে সপ্তাহের টাকাটা কিছু কিছু করে বাজার করেও আমরা রাখতে পারবো। মানে এক বাজার করতে গেলে আমরা এইভাবে বাজার করব যে সকালে না করে বিকালে করব। বিকালে করলে আইডিয়াটা মন্দ না, বিকালে করলে টাকাটা অনেক বেঁচে যায়, দাম কম থাকে। সবজি যে টাকায় আমরা সকালে কিনি ওই অর্ধেক টাকা হইলেই আমাদের সবজি কেনা হয়ে যায়। আর এরকম করে তোমরা সংসার চালাও যে সপ্তাহে 7 দিন, 7 দিনের 4 দিন তোমরা বাজার করে, আর 3 দিন যা থাকে ওই একটু মানে বাসায় যা আছে ওই ঘষিমসি করেই চলা যায় আর কি। সদস্য হিসেবে বাসায় যদি বেশি সদস্য থাকে তাহলে বাজার খরচটা একটু বেশি লাগে, আর যদি কম সদস্য থাকে মানে 4 জন কি 3 জন তাহলে কম লাগে খরচটা। মানুষ বুঝে, সদস্য বুঝে করতে হয়। মানুষ হয়েছি যখন খাইতে তো হবেই, 3 বেলা খাইতেই হবে, সকালে নাস্তা, দুপুরে খাবার, রাত্রে খাবার। অনেকেই আছে রাত্রে কিছু কম খায় আবার সকালেও কম খায়, তাদের জন্য একটু কম খরচ হয় হয়তোবা। রুটি খাইলে রুটির এক দাম, চাউল ভাতের এক দাম, এরকম করে আমরা সংসারের উন্নতি করতে পারি।
অনেক টাকাই আমাদের বেঁচে যাবে। যে এখানে আমরা সপ্তাহের টাকা হিসাব করে যদি 1000-1500 টাকা হাতে নেই, যে এক সপ্তাহের বাজার আমরা করব, 1000 টাকা আমাদের লাগবে না। 500 টাকার বাজারেই আমাদের 3-4 দিন চলে যায়। যেহেতু আমার কথা বলি, আমার এখানে তো আমি টুকিটাকি যাই করি, এদিক সেদিকে চারা করে গাছ রোপণ করে যেটুকুই আমি ফল পাই তা আমার মানে 2-3 দিন আমার এইভাবে চলে যায়। অনেক কিছুই আছে, এই তো কাঁচামরিচ গাছ, 3-4টা কাঁচামরিচের চারা লাগাই দিলে কাঁচামরিচ কিনতে হয় না। আর 2-একটা সবজির চারা লাগাইলে হয়, পেঁপের চারা লাগাইলেও হয়। পেঁপে থাকলে অনেকটা সবজি মানে সাশ্রয় হয়, আমাদের সঞ্চয়ের মধ্যে থাকবে, টাকা কম লাগবে, সপ্তাহের খরচের টাকা। আর একটা পেঁপে গাছ থাকা মানে অনেক কিছু, পাকা পেঁপেও খাওয়া যায়, পাকা পেঁপের মধ্যে অনেক ভিটামিন। আর আমার এখানে বাসায় নিচে জমি আছে, ওইখানে আমি দুধ কচু চেনো কিনা জানি না, দুধ কচু লাগাই দিছে, অনেক সুন্দর দুধ কচু হয়েছে, সেখান থেকে নিয়ে এসে খাওয়া যায় আর কি। আমার এইভাবে আমি চললে 2-3 দিন আমার বাজার না করলেও চলে আর কি, এইভাবে আমি চলতে পারি, সেইটাই আর কি বলা। যেভাবে আমি চলি, আমার যেভাবে সুবিধা হয় আমি ওইটাই করি। আমি বাজারের কথা কখনো বলি না ইচ্ছা করে, মানে শেষ হয় কি না তখন ইচ্ছা করে নিয়ে আসে, আমি তখন আর কি বলি যে আমার কাছে শুনবা তো যে বাজার করব নাকি আছে নাকি নাই সেই রকম। আর এখন থেকে তো আমার কাছে শুনেই বাজার করে যে লাগবে কিনা। আমি যেটা বলি যে কি লাগবে না লাগবে সেটা বলি। যদি মুরগি আইনে রাখি, একটা মুরগিতে আমি 4টা ভাগ করি, একটা মুরগিতে 4টা ভাগ করে আমি 4 দিন রান্না করি। এই তো 15 দিনের মধ্যে, মাসের 15 দিনে যদি আমি 2টা মুরগি আনি, তাহলে সবজি বাজারটাও তেমন একটা লাগলো না। বুঝতেই পারতেছ যে আমি যেভাবে চলি ওইটাই আর কি বলতেছি। আর দেখো কথায় কথায় আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, একটা লাইক চাই নাই। দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায়, যদি নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকো, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। ভুল ওয়াচ কেউ করে না, জানি সবারই তো ভিডিও দেখতে হয়, সবাই ভিডিও দেখে, একটু একটু করে দেখে, তা কম করে দেখলেও, ভিডিও কম করে দেখলেও ফুল ওয়াচ করা ভালো। আমি যেহেতু ফুল ওয়াচ করে দেই, প্রত্যেকটা ভিডিওতে আমি ফুল ওয়াচ করে দেই। কম দেখলেও আমি 6 মিনিটের উপরে ভিডিও দেখি, যদি তাড়াহুড়া লাগে তাহলে 6 মিনিটের বেশি 7 মিনিট আমি ভিডিও দেখি সবারই। এইভাবে তো আমি রান্না করে নিলাম। দেখো গরু মাংসের বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, বাচ্চাদের পছন্দে। ছেলে আগের দিনই বলে রাখছে যে কালকে একটু মাংস রান্না করো, অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয় না, এজন্যে আমি ইচ্ছা করে বাচ্চাদের সবাইকে একটু বিরিয়ানি রান্না করে দিলাম আর কি। নর্মালি যাতে যে একটু মাংস আমি ভুনা করে নিছি, ওই মাংসটা দিয়ে একটু পোলাওয়ের চালের সাথে একসাথ করে নিছি। এই তো হয়ে গেল বিরিয়ানি, এতেই আমাদের মন খুশি। খুব বেশি কিছু লাগে না, দই লাগে, দই দিতে পারি না, তারপর বাদাম লাগে, বাদাম দিতে পারি না। সবই তো জোগাড় করতে হয়, এক এক সময় থাকে না, সব কিছু জোগাড় করা হয় না। এই তো দেখো আলু বখরা ছিল, ফ্রিজে আনা ছিল, কয়েকটা আগের তারিখে রান্না করছিলাম, আর কয়েকটা রয়ে গেছিলো। এই তো হয়েছে আমাদের দুপুরের রান্না বান্না। এই তো ছিল সারা দিনের রান্না। এইভাবেই চলতে হয়। সপ্তাহে একদিন যদি একটু গরু মাংস রান্না করি, তার পাশাপাশি কোনো রকম একটা ভাজি কি ভর্তা থাকে। এইভাবে করলে সংসারের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। তুমি আগে আগে ঘুরবে, তোমার পিছনে পিছনে টাকা দৌড়াবে, এইভাবে সংসার চালালে। বুঝতে পারতেছো? আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো।